হ্যালো স্টুডেন্ট, গতবারে আমি ক্লাস 10-এর ফাদার হেল্পস ইউনিটে 1টা পড়িয়েছিলাম। সবাই বই বের করবে। আমি ইউনিট টু আজকে পড়াচ্ছি, ভালো করে শুনবে এবং যে ওয়ার্ডগুলো নোট করা প্রয়োজন সেগুলো খাতায় লিখে নেবে। আমরা লাস্ট যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে স্বামীনাথন নামে একজন ছেলে, সে স্কুলে না যাওয়ার জন্য যে বাহানা করেছিল, তার বাবা এসে তাকে স্কুলে পাঠায় এবং সে বাধ্য হয় স্কুলে যাওয়ার জন্য। সে জানে তার বাবা প্রচণ্ড স্ট্রিক্ট, তাই সে তার বাবার যে ডিসিশান সেটাকে চেঞ্জ করতে পারবে না, তাই সে তার নিজের যে কৌশল পাল্টে দেয়, বলে আজকে এত দেরিতে স্কুলে যাব না। সেকেন্ড ইউনিট দেখো। সামি হোপ দ্যাট উইথ দিস ইজ দ্য ফাদার উইল বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী তার বাবাকে যেভাবে বুঝিয়েছিল, সে বুঝে নিয়েছিল যে কেন আজকে সে স্কুলে যাবে না, তার বাবাকে সে বোঝাতে পেরেছে। কিন্তু ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার যে ব্যবহার ওটা কী নিল না, ওটা তার মতো করে হলো না, অর্থাৎ অপ্রত্যাশিত হলো। যেটা চেয়েছিল ওটা হলো না। আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, যা চেয়েছিলাম সেটা না হওয়া। তার পরিবর্তে কী করলো না, হি প্রপোজ টু সেন্ড এ লেটার। তার পরিবর্তে সে কী করলো না, একটা চিঠি লেখার জন্য সে একটা প্রস্তাবিত করলো উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, যেটা স্বামীকে দেবে হেডমাস্টারকে চিঠি লেখার জন্য। যেরকম আমরা ফুল কামাই করলে বা বিভিন্ন রকম সমস্যা থাকলে আমরা অ্যাপ্লিকেশান লেটার লিখি, তা বাবা সেই রকমই একটা চিঠি লিখে দিল, কিন্তু তার বিষয়বস্তুটা কী লিখেছে সেটা স্বামীকে জানালো না। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। কোনো ধরনের প্রতিবাদ, স্বামী চেয়েছিল তার বাবাকে যে বাবা যাতে কী করে না তার এই আপত্তিটাকে সে মঞ্জুর করে নেয়, কিন্তু বাবা কোনো প্রকারই স্বামীর কথা শুনল না। তাই স্বামীকে এই মুহূর্তে স্কুলে যেতে হবে, আর কোনো উপায় স্বামীর কাছে নেই। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যেহেতু স্কুলে যেতে হবে তাই স্বামী স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ফাদার হ্যাজ কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। তার বাবা একটা চিঠি লিখে দিল, একটা বড় ধরনের চিঠি হেডমাস্টারকে দেওয়ার জন্য। হি পুট ইট অ্যান এনভেলাপ অ্যান্ড সিল ইট। এনভেলাপ লিখে রাখতে পারে, এনভেলাপ হচ্ছে খাম, অর্থাৎ আমরা যে চিঠিতে যে খাম ব্যবহার করি সে খামে চিঠি ঢুকিয়ে তাকে সিল করে রেখে দিল। সিল যেন যে গাম দিয়ে বা আঠা দিয়ে সিল করে আটকে দেওয়া হয়, সেই খামের ভেতরে আটকে দেওয়া গেলো এই জন্যই, যাতে স্বামী না কিছু জানতে পারে। তারপরে দেখো এই পেজ, হোয়াট হ্যাভ ইউ রিটিন ফাদার। তখন স্বামী বলল, বাবা আপনি কি লিখেছেন চিঠিতে। দেখো হ্যাভ রিটিন আমরা টেন্স হতে হবে, একে পারফেক্ট টেন্সে বলি, আর যে কাজটা হয়ে গেছে কিন্তু তার ফল বা রেস এখনও কিছুটা বর্তমান আছে, তাকে আমরা বলতে পারি যে পারফেক্ট টেন্স। স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। অ্যাপ্রিহেন্সিভলি হচ্ছে যে কোনো কিছু খারাপ ঘটবে আগে থেকে জানতে পারা, অর্থাৎ যেহেতু স্বামী, আমরা জানি যে স্বামী একটা ভুল করে ফেলেছে, স্বামী এটা ভুল করে ফেলেছে, তাই স্বামীর কাছে এটা ছিল অনেকটা লজ্জাজনক বিষয়, তাই নিজে থেকে জিজ্ঞাসা করছে বাবা যে আমি অ্যাপ্রিহেন্সিভলি লাইনটা গুরুত্বপূর্ণ, ও এই লাইন মানে এই সেন্টেন্সটা, যে উপযাচক হয়ে জিজ্ঞাসা করা কোনো কিছু খারাপ কোনো কিছু হবে এরকম ভেবে। তখন বলল যে তো বাবা বলল, বাবা তো স্বামীর কাছ থেকে সব কিছু লুকাতে চাইছে, যে যাতে না সে জানতে পারে, এটা কঠোর শাস্তির মুখে পড়ে স্বামী, তো বাবা সেটা চাইছে। নাথিং ফর ইউ বলে তোমার জন্য কিছু নেই, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তোমার কাজ হচ্ছে এটা হেডমাস্টারকে দিবে এবং ক্লাসে চলে যাবে, তোমার কাজ হচ্ছে এটা, তোমার জানা দরকার নেই কোনো কিছু, কী লিখেছি কী ব্যাপার স্বামী তাকে তার বাবা থেকে বললো না যে কী লিখেছি এটা তোমার জানা দরকার নেই।
হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? দেখো স্যামুয়েল কিছুটা উৎসুক হয়ে আছে। সে ভাবছে যে স্যামুয়েল স্যার বাবা কি স্যামুয়েল স্যারের সম্পর্কে অনেক কিছু কমপ্লেন লিখে দিয়েছে, যেটা তার পরবর্তীকালে শাস্তির মুখে পড়তে পারে। তখন বলল যে হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তখন বললো ইয়েস, প্ল্যান্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছুই লিখেছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি স্বামীকে তার বাবা ভয় দেখালো, থ্রেটেন করলো, ভয় দেখালো, যাতে সে কী করতে পারে না, যাতে সে এটাকে অ্যাভয়েড করতে না পারে। তখন সে বলল যে ইয়েস, প্ল্যান্টি অফ থিং, অনেক কিছুই লিখেছি। হোয়াট হ্যাজ ডান ফাদার? আবার দেখো পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। বাবা স্যামুয়েল স্যার কী নয় কী করলো তার জন্য আপনি অভিযোগ এনেছেন। তখনই আবার প্রত্যুত্তরে, আমি আগেও বলেছি এটা কনভারসেশন স্টাইল, দুজনেই কথা হচ্ছে। আমরা জানি কনভারসেশন বা ডায়ালগ ইজ টক বিটুইন টু পারসন, দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন হলে তাকে আমরা ডায়ালগ বলি। এখানে বলছে ঠিক আছে, এভরিথিং ইন দ্য লেটার, সব কিছু রীতি আছে, তোকে জানার দরকার নেই। গিভ ইট ইউর হেডমাস্টার, তুই গিয়ে হেডমাস্টারকে দিবি। যাই হোক, স্বামীর কাছে কোনো উপায় নেই, স্বামীকে যেতে হবে। স্বামী ওয়েন টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য রোস্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে যাচ্ছে এটাই ভেবে সবথেকে খারাপ ছেলে পৃথিবীর মধ্যে। হিজ কনসাইন্স বোথ আর হিম। কনসাইন্স হচ্ছে আমাদের, দেখো আমাদের শরীরের একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে। আমাদের বিবেক, আমরা ভালো করি কি খারাপ করি, আমাদের বিবেক কিন্তু কিছুটা আমাদের জানান দেয় বা আমরা বুঝতে পারি। তাই স্বামী কিন্তু জানে যে স্বামী যে কাজটা করছে ওটা ঠিক কাজ নয়, ভুল কাজ করছে। তাই তার কনসাইন্স তাকে কষ্ট দিচ্ছে, তাকে ব্যথিত করছে। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। উনি শিওর নয় যে স্যামুয়েল স্যার সম্পর্কে যে অভিযোগগুলো আনা হয়েছে ওটা ঠিক। হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন। সেটাই বুঝেছে যে সে বাস্তবের সঙ্গে কল্পনাকে কিছুটা হলেও গুলিয়ে ফেলেছে বা মিশিয়ে দিয়েছে, বাস্তবের সঙ্গে কল্পনাটাকে যেন গুলিয়ে ফেলেছে। স্বামী স্টুড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী দাঁড়িয়েছিল রাস্তার পাশে। মেকআপ মানে দেখো, মেকআপ ফিজাল ভাব, ওটা ডিসাইডেড, মনস্থির করা যে কি করবে না করবে। অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে কনফিউজড হয়ে গেছে যে এই মুহূর্তে কি করা উচিত। কারণ সে যাচ্ছে স্কুলে, এক্ষুনি স্যামুয়েল স্যারের মুখোমুখি হতে হবে। হেডমাস্টারকে চিঠিটা দিলেই সে স্যামুয়েল স্যারকে ডেকে পাঠাবে, স্বামীকে ডেকে পাঠাবে। স্বামীও তাতে কিছুটা নিজের কাছে কিছুটা অপরাধী মনে করবে, কারণ সে তো ঠিক করেনি কাজটা। কারণ স্যামুয়েল স্যারের বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে এটা নিছকই তার বাহানা ছিল। সে কখনোই মনের দিক দিয়েও স্বামী চায়নি যে তার কাছে এরকম কোনো কিছু সমস্যা আসুক। সে অ্যাকচুয়ালি আমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবে যে স্যামুয়েল স্যারকেও সে ভালোবাসে, ঠিক আছে। তাই তার কনসায়েন্সটা কষ্ট পাচ্ছে। যে ডিসক্রিপশনটা লিখেছেন স্যামুয়েল সম্পর্কে বলছে ওয়াজ নট অল শিওর দ্য ডিসক্রিপশন স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। যে ডিসক্রিপশন বাবা লিখেছে বা সে বলেছে, জানে সেটা ঠিক নয়, তবুও বলেছে স্কুল না যাওয়ার জন্য, অন্য কিছু বাহানা ছিল না। বা স্যামুয়েল স্যারের ব্যক্তিগতভাবে তার প্রতি কোনো রাগ বা তার প্রতি কোনো অভিযোগ তার ছিল না। ই হেল্প, তাই সে বাস্তবটাকে গুলিয়ে মিথ্যে কথা অবলম্বনে সে ফেসে গেছে। যাই হোক, কিছু নয়, স্বামীকে যেতে হবে। স্বামী স্টুড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল স্যারের কাছে যাওয়ার সময় সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এবং নিজের মনকে স্থির করছে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। মনে মনে বলছে যে স্যামুয়েল স্যার তো খারাপ মানুষ নয়, ভালো মানুষ। পার্সোনালি হি ওয়াজ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার। অন্যান্য টিচারের থেকেও সে অনেকটা গুণে ভালো, ফ্রেন্ডলি। সে আমরা জানি একটা টিচার টিচিং অ্যাবিলিটি আমাদের থাকে, বিভিন্ন মানে যারা মানে কেউ ওয়াইস ম্যান বা বিভিন্ন জ্ঞানী মানুষের বিভিন্ন ধারণা থাকে। সাধারণত আমরা বলে থাকি যে টিচার ইজ ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। টিচার মধ্যে এই দক্ষতা থাকা দরকার আছে। তাহলে এখানে স্যামুয়েলের মধ্যে আমরা ফ্রেন্ডশিপ, মানে ফ্রেন্ড নয়, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্বপূর্ণ আচরণ করা, যেখান থেকে সহজেই ছাত্রদের কাছ থেকে আমরা সহজে তার কথাগুলো বা প্রশ্নগুলোকে আমরা যাচাই করে নিতে পারি, ঠিক আছে। স্যামুয়েল অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্যামুয়েলও স্বামীর প্রতি স্যামুয়েল কিন্তু একটা আলাদা শ্রদ্ধা আছে, ভক্তি আছে, কারণ স্যার হিসাবে কোনো কারণে স্যামুয়েল স্যার খারাপ গোছের মানুষ ছিলেন না।
দেখো, স্বামী হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথাটা কিছুটা মানে নিচের দিকে করে রাখে। দেখো, আমরা কোনো অপরাধী মানুষ, আর আমরা অপরাধ করি, আমাদের মাথা নিচু হয়ে থাকে। স্বামীরও মাথা নিচু হয়ে আছে, কিছুটা কনফিউশনে হচ্ছে। আনডিসাইডেড মাইন্ডেড, কনফিউশন হচ্ছে আনডিসাইডেড মাইন্ড, লিখে রাখতে পারো যে আনডিসাইডেড মাইন্ড, অর্থাৎ মনস্থির করতে না পারা। কুল নট ডিসাইড ইফ সামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। সে নিজে নিজে ভাবছে যে স্যামুয়েল সম্পর্কে যে অভিযোগগুলো আনা হয়েছে, সেই অভিযোগগুলো কিন্তু স্যামুয়েল স্যারের প্রাপ্য নয়, সেটা স্যামুয়েল স্যার সত্যিকারের সেটা যোগ্য নয়। দ্য মোর হি থট অফ সামুয়েল, যতই স্যামুয়েলের কথা ভাবে, দ্য মোর স্বামী গ্রিভ ফর হিম, আর স্যামুয়েল ততটাই কষ্ট পায়, দুঃখ পায়, অনুতপ্ত হয়। তো রিকল মনে রাখবে ফেজাল ভার কল আপ আমরা ফেজাল ভার পড়বো, কল আপ সব গ্রামারগুলো আমরা পড়বো একসঙ্গে। আমি দিয়ে দেবো একটা একটা ক্লাস, মন দিয়ে শুনবে। সামুয়েল ডার্ক ফেস, মনে করলো সামুয়েলের, তাহলে আমরা ডার্ক ফেস মিনস সামুয়েল কিন্তু মানে একটু কালো চামড়ার মানুষ ছিলেন, তার এটা কালো ছিল। এই থিন মুস্টেস অর্থে গোঁফ, আমাদের গোঁফগুলো পরিপাটি করে কাটা, সুন্দর করে কাটা। আনসেভেন চিক্স, যারা আমরা পুরুষত্বের একটা নিদর্শন, যে একটা যে গোঁফ দাড়ি একটা এবং একটা সৌজন্যবোধের একটা নিদর্শন ছিল কার মধ্যে, স্যামুয়েল স্যারের মধ্যে। ইয়েলো কোট, এবং কোটটা সবসময় ইয়েলোই কোট পরতো, হলুদ কোট পরতো। ফিল স্বামীনাথন উইথ সরো, যা স্বামীনাথনকে তার অনুশোচনা এনে দিতে পারতো, যে কী ভুল আমি করেছি। স্যামুয়েল স্যার তো কোনো কারণে খারাপ মানুষ নয়, তার বিরুদ্ধে আমি অভিযোগ এনেছি, এই অভিযোগটা তাকে মনে করাতো এবং দুঃখ পেত। তাই সামুয়েল এখানে তার অনুশোচনার যে মানে আত্ম উপলব্ধি স্বামী করতে পেরেছে। স্যামুয়েল স্যারের যে তার প্রতি যে তার ভক্তি, স্যামুয়েল স্যারের ডেসক্রিপশান কেমন মানুষ ছিলেন, এটা আমরা দেখতে পেলাম। তার দেখতে কেমন ছিল, ফেস ছিল ডার্ক ছিল, তার মুস্টেস ছিল, তার আনসেভেন চিক ছিল, ইয়েলো কোট পরতো। অর্থাৎ আমরা কাউকে স্মৃতিচারণ করতে হলে, যে কথাগুলো রিকল করতে হলে, রিমেম্বারিং করতে হলে, যে কথাগুলো আমরা সাধারণত শুনে থাকি, সাধারণত বলে থাকি, বা যে কথাগুলো আমাদের মনে আসে, তার স্মৃতি সেটাই বর্ণনা করছে এবং নিজে নিজে দুঃখ পাচ্ছে। এখানে এই ক্লাসটা এখানেই শেষ। এরপরে আমি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, ওরা সঙ্গে থাকো, ঠিক আছে? প্রশ্ন উত্তর আলোচনা করলে আশা করি ইংলিশটা অনেকটা সহজে আমরা শিখতে পারবো। এবং এই চ্যানেল অর্থাৎ ভাগবত খুঁটিয়া ইংলিশ টিউটোরিয়ালটাকে সঙ্গে রাখো।